মানুষ জাতি এত পাপ করবে এটাই স্বাভাবিক। আল্লাহর নবী বলেছেন, যদি মানুষেরা যদি গুনাহ না করত, আমি আল্লাহ তাআলা সমস্ত মানুষ জাতিদেরকে ধ্বংস করে দিতাম। আমি এমন একটা জাতি আমি আল্লাহ তাআলা করতাম, এমন একটা জাতি আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতাম, যে জাতি গুনাহ করবে আর সাথে সাথে আমার কাছে তাওবা করবে। আল্লাহু আকবার বলে। তাহলে বোঝা যাচ্ছে যে মানুষ আমরা আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসেবে আমাদের জন্য আমরা তৈরি করেছেন, কিন্তু আমাদের দ্বারা গুনাহ হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহর কাছে সবথেকে শ্রেষ্ঠ মানুষ হলো সেই ব্যক্তি, যে ব্যক্তি গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, সেরেন্ডার করে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে সেই ব্যক্তি সবথেকে প্রিয় বান্দা হয়ে যায়। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাব্বে বলেন, আত্তাইবু বিরাব্বিহি কামা যামবারা। আল্লাহর নবী রাব্বে বলেছেন, আমার উম্মতের শোনো, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করবে আমার আল্লাহ তাআলা তার এইরকম নিষ্পাপ বানায়া দিবে যেন সে জীবনে কোনদিন গুনাহ করে না। আল্লাহু আকবার বলে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বান্দা বান্দী তাওবা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতাগুলোকে আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে তাকে রহমতের কোলে আল্লাহ রাব্বুল আলামিন তুলে নেন। সকলে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, বান্দা বান্দী যখন গুনাহ করে রাতের অন্ধকারের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দুহাতটা তুলে চোখের পানি যখন ফেলে দিয়ে আমার মালিককে ডাকবে, বলে মালিক আমি তো গুনাহ করে ফেলেছি, আমি তো অন্যায় করে ফেলেছি। ও মালিক, তুমি যদি আমার এই গুনাহটাকে যদি মাফ না করো, আল্লাহ তাআলা তোমার দরবার স্যার আমার কোনো দরবার নাই। আল্লাহ তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই। আল্লাহ তুমি যদি মাফ না করো, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, তুমি যদি মাফ না করো আমি তো জাহান্নামের ভিতরে চলে যাব। আমার আল্লাহর নবী বলেছে, চোখের থেকে এক ফোঁটা পানি পড়ার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ।